والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمرهم شورى بينهم ومما رزقناهم ينفقون. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: إذا دخل أحدكم المسجد فلا يجلس حتى يصلي ركعتين، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على محمد صلى الله عليه وسلم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান রব জুমার দিনে আমাদেরকে মসজিদে আসার, বসার, আলোচনা শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম মসজিদের আদব সম্পর্কে। পাশাপাশি একটা মসজিদের যারা কমিটিতে থাকবেন, কোন কোন যোগ্যতা থাকলে কোন ধরনের মানুষের কমিটিতে আসা উচিত, সেই সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে ইনশাআল্লাহ মসজিদের আরো কিছু আদব এবং যারা কমিটিতে এসেছেন তাদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম নাযিরিন, এই পৃথিবীতে যত ভূমি আছে, যত ঘর আছে, যত কিছু আছে, এই সবগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রিয় জায়গা হলো মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে অপ্রিয়, অপছন্দনীয় জায়গা হচ্ছে বাজার। যেহেতু মসজিদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় জায়গা, এই জন্য এই জায়গায় আলাদা কিছু আদব রয়েছে, আলাদা কিছু নিয়ম রয়েছে, যেগুলো প্রতিটা মুসলমান সহ প্রতিটা মানুষের জানা
উচিত, মান্য করা উচিত। এই মসজিদের আদর্শসমূহ থেকে একটা আদর্শ বলেছিলাম, মসজিদে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করে আসা। আমার সামর্থ্যে যাই আছে, নতুন বলা হয় না, বলা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন। আমার সিগারের কাপড় যদি থাকে, আমার পুরাতন কাপড় যদি থাকে, সেটা পরিষ্কার যেন হয়। তো মসজিদে আসার সময় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসা, এটা মসজিদের এক নম্বর আমল। এই বিষয়ে গত সপ্তাহে আলহামদুলিল্লাহ মোটামুটি আলোচনা হয়েছে। আশা করি আপনারা সকলে এই বিষয়টা সম্পর্কে বুঝতে পেরেছেন। মসজিদের 2 নম্বর আমল হলো, মসজিদে যখন আমরা প্রবেশ করব, প্রবেশ করার সময় মসজিদে প্রবেশের একটা দোয়া আছে। এই দোয়াটা পড়ে তারপর মসজিদে প্রবেশ করা। মসজিদে প্রবেশ করা একটা দোয়া হলো, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাত। খুব সুন্দর একটা দোয়া। আমার সাথে সবাই একবার বলেন, ইনশাআল্লাহ সবাই মুখস্থ করার চেষ্টা করেন। আল্লাহুম্মা ইফতাহ লি, আল্লাহুম্মা ইফতাহ লি, অনেকে বলছেন আল্লাহুম্মা ইফতাহ লি, এইভাবে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাত, আবওয়াব রাহমাত। দেখেন এই দোয়াটা কত সুন্দর, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন। এই দোয়াটা যখন করা হবে, দোয়ার অর্থটা হচ্ছে এমন, আল্লাহুম্মা ইফতাহ লি, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আপনি আমার জন্য উন্মুক্ত করে দিন, খুলে দিন। কি খুলে দিন? আবওয়াব রাহমাত, আপনার যে রহমতের দরজাগুলো আছে, এই রহমতের দরজাগুলো আমার জন্য আপনি উন্মুক্ত করে দেন, খুলে দেন। যখন আপনি মসজিদে ঢোকার সময় এই দোয়াটা করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আপনার উপর শুরু হয়ে যাবে। এবং এই দোয়াটার আগে বিসমিল্লাহ পড়া, দুরূদ শরীফ পড়া, দুইটা একসাথে পড়া যায়। বিসমিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। এরপর এই দোয়াটা যদি পড়া হয় তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। এবং পাশাপাশি মসজিদে প্রবেশ করার পর এতে আমরা নিয়ত করে ফেলা। আমি যতক্ষণে থাকি সকলে এক মিনিট করতে পারি বা 10 মিনিট করতে পারি। মসজিদে যখন আমি প্রবেশ করব, একটা আমি নিয়ত আছে, নামাজ সুন্নাত করি এবং মা আমু বিহাদা মসজিদ। এটা অর্থ মানে এরকম, আমি যতক্ষণ মসজিদে অবস্থান করব ততক্ষণের জন্য আমি কি এভাবে নিয়ত করব। তোমার কথা মাঝে মসজিদের এক নম্বর আমল যে দোয়া পড়া, এই দোয়াটা যদি করি আমরা নিজেদের ব্যাপারে আল্লাহর রহমতটা আমরা কি করে দেব, অবশ্যই করে নেব ইনশাআল্লাহ। এরপর যখন বের হওয়ার ক্ষেত্রে একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। সবাই বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। দেখেন এটা অর্থ কত সুন্দর। হে আল্লাহ, ইন্নী আসআলুকা, আমি আপনার কাছে চাই, আপনার কাছে প্রার্থনা করি, মিন ফাদলিক, আপনার দয়া অনুগ্রহ আমি প্রার্থনা করছি, আমি চাইতেছি। আবার অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন নামাজ শেষ হয়ে যায় তখন তোমরা জমিনে ছড়ায় পড়ো, মসজিদ থেকে বের হও, জমিনে ছড়ায় পড়ো, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, নামাজ শেষ হওয়ার পর তোমরা কামাই রুজিতে ব্যস্ত হও, হালাল কামাই রুজি করো, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। আবার মসজিদ থেকে বের হওয়ার দোয়াটা হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, হে আল্লাহ, আমি আপনার কাছে অনুগ্রহ চাই। কেমন যেন আমি আপনার কাছে হালাল রিজিক চাই, আমার কামাই রুজিটা যেন সহজ হয়, সুন্দর হয়, হালাল হয়। এই দোয়া করে যদি আমরা মসজিদ থেকে বের হই, তাহলে মসজিদ থেকে আবার মসজিদে প্রবেশ করার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহের দরজাগুলো আমার জন্য উন্মুক্ত থাকবে ইনশাআল্লাহ। এজন্য এই দোয়াটা আমরা শিখে দেব, শিখে নিজেদের আমলের মধ্যে নিয়ে আসবো। আমলে না আনলে যত আমল শিখি না কেন কোনো ফায়দা হয়, যত কিছুই জানি না কেন, যতক্ষণ আমলে আনবে ততক্ষণ ওই আমলটাতে, ওই জানাটাতে আমার কোনো ফায়দা
তিন নম্বর মসজিদের আদব হচ্ছে মসজিদে যখন আমরা চলে আসবো, মসজিদে প্রবেশ করলাম, মসজিদে প্রবেশ করে 2 রাকাত দুখুলুল মসজিদ নামাজ পড়া। দুখুলুল মসজিদ অথবা তাহিয়াতুল মসজিদ বলে 2 রাকাত নামাজ পড়া। মাশাআল্লাহ, আমাদের মসজিদে অনেক ভাই, অনেক চাচা, অনেক দাদা আগে আগে চলে আসে, আগে আগে চলে এসে বসে থাকে, অথবা আমার সাথে একটু অল্প করে কথা বলে চুপচাপ বসে থাকে। চুপচাপ বসে থাকলে যদিও আমার নামাজের সব হচ্ছে, নামাজের অপেক্ষা করছি, তারপরেও যদি আমি নামাজ পড়ি আমার আরো বেশি সব হবে, যদি আমি জিকির করি আমার সব হতেই থাকবে। বসে থাকার এক সব, পাশাপাশি আমি যদি জিকির করতে থাকি আমার আমল নামায় নেকি যুগ হতে থাকে। আমার জীবনের প্রতিটা সেকেন্ড আমার জন্য মূল্যবান। আমি একটা মিনিট যদি বসে বসে কাটায় দেই, কোনো জিকির আজকার কোনো কিছু না করি, ওইটা আমার জন্য কেমন যেন লস। যেমন যারা ব্যবসা করেন, আপনার দোকানে কাস্টমার এসেছে, দোকান থেকে কিছু ক্রয় করতে এসেছে, কিন্তু আপনি বিক্রি না করতে চুপচাপ বসে আছেন, বলতেছে ভাই আমাকে এটা দেন, ওটা দেন, ওটা দেন, কিন্তু আপনি দেন না, চুপচাপ বসে আছেন। কোন দোকানদার, কোন ব্যবসায়ী কেমন আছে, কাস্টমার সামনে এসে দাঁড়িয়ে থাকে আর উনি চুপচাপ বসে থাকে, যে আমরা চিন্তা ওরা যত কিছু থাকে আমি কিছু আজকে বিক্রি করবো, এমন কেউ আছে? দুনিয়ার ক্ষেত্রে আমরা সবাইকে দুনিয়ার ক্ষেত্রে আমরা বুদ্ধিমান, কিন্তু আখিরাতের ক্ষেত্রে আমরা বুদ্ধিমান। মসজিদে এসে বসে আছি, অথবা দোকানে বসে আছি, অথবা রাস্তায় হেঁটে যাচ্ছি, কারোর সাথে কথা বলছি না, আমি একা একা, আমার মুখ বন্ধ, আমি জিকিরও করছি না, তাহলে এই যে আমার সময়টা চলে যাচ্ছে জিকির ছাড়া, এই টাইমটা তো আমার লস হয়ে গেল। এই টাইমটা যদি আমি জিকির করতে পারতাম, একবার সুবহানাল্লাহ বলতে পারতাম, জান্নাতের মর্যাদা বন্ধু বন্ধু আমাদের যেত। এই জন্য প্রতিটা সময় আমাকে কাজে লাগাতে হবে। আমি মসজিদে আসবো, আগে এসে আমি 2 রাকাত দুখুলুল মসজিদ অথবা তাহিয়াতুল মসজিদ আদায় করবো। হ্যাঁ, তাহিয়াতুল ওযু আছে, এই নামাজও আমি আদায় করবো। এবং প্রতিটা নামাজের আগে কিছু সুন্নাত নামাজ আছে, ওই নামাজগুলো করার চেষ্টা করবো। এই জন্য আগে এসে বসে থাকবো না, আগে এসে বসে থাকবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে থাকতেন, কোন সাহাবী আসতো, এসে বসে যেত, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তুমি বসেছো কেন? তুমি দাঁড়িয়ে যাও, তুমি দাঁড়িয়ে তুমি 2 রাকাত নামাজ পড়ো, তুমি 2 রাকাত নামাজ পড়ে তারপর তুমি বসো, এর আগে তুমি বসিও না। একটা হাদিস আছে, ইদা দাখালা আহাদুকুল মসজিদ, যখন তোমাদের মধ্যে কেউ মসজিদে প্রবেশ করে, ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, তোমরা 2 রাকাত নামাজ পড়ার আগ পর্যন্ত তোমরা বসো না। মসজিদে এসে আমরা বসে যাই, রাসূল বলছেন, তো তুমি মসজিদে এসেছো, মসজিদে এসেই বসে যেও না, আমাদের এখন একটু সময় আছে, একটু সময় নিয়ে তুমি আসো, এসে তুমি 2 রাকাত নামাজ পড়ো, তারপর তুমি বসো, জিকির আজকার করো, কোরআন তেলাওয়াত করো, অথবা অন্য কোনো আমলের মধ্যে লিপ্ত থাকো। এই আমলগুলো যদি করতে থাকি, তাহলে আমার যে আমল নামা আছে, এই আমল নামার মধ্যে কিছু করতে থাকবে, কিছু করতে থাকবে, কিছু করতে থাকবে। এই জন্য যারা আমরা আগে আসতে পারি, যাদের আগে আসার অভ্যাস আছে, এই অভ্যাসটা ধরে রাখা, পাশাপাশি এসে এই আমলগুলো করা, বসে না থাকা, বসে না থাকা। এই জন্য পাশাপাশি যারা আমরা আগে আসি না, যারা হয়তো অনেক ব্যস্ত থাকি, একবারে জামাতের যখন সময় হয়ে যায় জামাতের তখন আসি, ওনারা একটু আগে আসতে চেষ্টা করুন। যারা পরে আসলে ওনারা একটু আগে আসার চেষ্টা করেন, আর যারা আগে আসো তারা একটু আমল শুরু করে দেয়। আর যারা দেরিতে আসি, আস্তে আস্তে আমরা আগে যখন চলে আসবো, একটু সময় থাকবে, তো আস্তে আস্তে আমাদের আমল শুরু করে দিতে হবে। এবার আস্তে আস্তে অভ্যাস করলে আমাদের জিন্দেগিটা নেকির জিন্দেগি হবে, বদির জিন্দেগি আমাদের হবে না। এই হচ্ছে মসজিদের 4 নাম্বার আদব। মসজিদে এসে 2 রাকাত দুখুলুল মসজিদ অথবা তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করা। তবে হ্যাঁ, যদি জামাতের সময় হয়ে যায়, ওই সময় না করা, একটু টাইমের খেয়াল রাখা, যে সময় আছে এখন আমি 2 রাকাত নামাজ আদায় করতে পারবো, তখন আদায় করা। এমন সময় এমন জায়গায় সুন্নতে দাঁড়াবো না, নকলে দাঁড়াবো না, যাতে করে জামাতের সময় হয়ে গেলে জামাত দাঁড়াতে সমস্যা হয়। এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। মসজিদের 5 নাম্বার আদব হচ্ছে, মসজিদে যখন আমরা আসবো, তারা ঘোরা করে না আসে।
অনেক সময় দেখা যায় আমার ছুটে যাচ্ছে, অনেকে তাকবীরুল্লাহ ধরার খুব আগ্রহ, উনি আস্তে আস্তে উজু করতে দেরি হয়ে গেছে, দৌড়ে আসছে তাকবীরুল্লাহ ছুটে যাবে, কেউ দৌড়ে আসে একটা রাকাত চলে যাবে বলে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে। দৌড়ে মসজিদে আসা যাবে না। আমি মসজিদে আসছি আল্লাহর ঘর, আমি নামাজে দাঁড়াবো, আমি আল্লাহর সামনে দাঁড়াচ্ছি। নামাজ হচ্ছে মুমিনের মেরাজ। নামাজ যে ব্যক্তি দাঁড়ালো সেই ব্যক্তি মনে মনে কল্পনা করবে যে সে আল্লাহর সামনে দাঁড়ায়। তুমি আল্লাহর সামনে যখন দাঁড়াবো, আমি দৌড় দিয়ে আসতেছি, আসতে আসতে আমার হয়রান হয়ে গেছি, হাঁপাচ্ছি, শ্বাস ওঠানামা করছে দৌড়াদৌড়ির কারণে, তাড়াহুড়া করে আসার কারণে। বৃষ্টির দিন তাড়াহুড়া করে আসতে গেলে স্লিপ কেটে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি আল্লাহর সামনে দাঁড়াবো, আমার যদি বুকটা ধরধর ধরধর করে হাঁপাইতে থাকে, আমি ক্লান্ত থাকে আমার শরীর, তাহলে নামাজের মধ্যে ওই মনোযোগটা আসবে না। আমি যে আল্লাহর সামনে দাঁড়াচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিনের যে গর্ব, আল্লাহ রাব্বুল আলামিনের যে ভয়, এটা আমার মনে মধ্যে তখন থাকবে না। নামাজের মধ্যে আমি মনোযোগ দিতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজ পড়াচ্ছিলেন, তো রুকুর মধ্যে গিয়ে উনি শুনতে পেলেন কে যেন দৌড়ে দৌড়ে আসতেছে। খেয়াল করবেন, মসজিদের নামাজে দাঁড়ালে পিছনে যদি কেউ জোরে আসে, দৌড়ে আসে, তাহলে কিন্তু বোঝা যায় আওয়াজ। নামাজ শেষ করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন যে কে তোমাদের মধ্যে থেকে কি কেউ দৌড়ে এসে নামাজে শরীক হয়েছে? একজন বলল, ইয়া আল্লাহ রাসূল, আমি শরীক হয়েছি নামাজে দৌড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দৌড়ে নামাজের জন্য দৌড়ে শরীক হবে না, তুমি ধীরে ধীরে ভাবে আসো। জামাত ছুটে যাচ্ছে, তাকবীর ওলা ছুটে যাচ্ছে, ছুটে যাক, তুমি আস্তে ধীরে শান্ত ভাবে আসো, দৌড়াদৌড়ি করে তুমি আসবে না। বামা আদরাতুম ফাসাল্লু, তুমি এসে যতটুকু পাবে নামাজ, 4 রাকাত নামাজের প্রয়োজন 3 রাকাত চলে যাবে, আমি শান্তভাবে সুন্দরভাবে আসবো। বামা আদরাতুম ফাসাল্লু, তুমি যতটুকু তুমি পাবে, ওই ব্যক্তি যত রাকাত এসে পাবে, ওই রাকাত নামাজ সে পড়বে না ইমামের সাথে। বামা আদরাতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাআতিমু, আর যে কয় রাকাত চলে যাবে, যে কয় রাকাত ইমামের সাথে শরীক হতে পারলো না, এটা পরবর্তী সালাম ফিরানোর পর সে একাকী পূর্ণ করবে। এজন্য দৌড়াদৌড়ি করে আমরা আসবো। আমরা প্রয়োজনে 5 মিনিট আগে রওনা করবো, আমরা একটু আগে এসে সুন্দরভাবে ওযু করবো। আমরা সকলেই জানি যে আমাদের আগ মুহূর্তে ওযু করা ভিড় হয়, তার মানে আমি যদি 10 মিনিট আগে আসি তাহলে ভিড় হবে না। তখন আমি ধীরে-স্থিরভাবে ওযু করে এসে সামনের কাতারে সুন্দরভাবে বসে যেতে পারবো, তখন আমার কোনো সমস্যা হবে না, আমার কোনো কষ্ট হবে না। এজন্য এই বিষয়টা লক্ষ্য করা। 6 নম্বর মসজিদের আদব হচ্ছে ওযুটা বাড়ি থেকে করে আসা। ওযু থেকে করে আসা, বাড়ি থেকে ওযুটা করে আসা। এমন যেন একটা অবস্থা আমার যে আমি মসজিদে যাচ্ছি, আমি বাড়ি থেকে পরিপূর্ণ প্রস্তুত, যেখান থেকে মসজিদে আসছি ওইখান থেকে পরিপূর্ণ ওযু করে একেবারে ধীরস্থিরভাবে, কারোর সাথে কোনো গল্প না, কোনো কথাবার্তা না, চুপচাপ আল্লাহর একটা ভয় যেন আমার অন্তরে কাজ করে, ওইভাবে এসে আমি যখন মসজিদে ঢুকবো, আমার পরিপূর্ণ মনোযোগ আমার নামাজের মধ্যে, আমলের মধ্যে, ইবাদতের মধ্যে থাকে। আর যখন আমি ওযু করে আসতেছি, আমি রাস্তা থেকে, বাড়ি থেকে আরেকজন সাথী পেলাম, নানা ধরনের আলোচনা করে আমি যখন মসজিদে আসতেছি, তখন ওই আলোচনাগুলো আমার মাথার মধ্যে ঢুকতে থাকে। একটার পর একটা চিন্তা শয়তান আমার মাথার মধ্যে ঢুকায় দিবে, এই এখন এটা নিয়ে চিন্তা কর, এমন জিনিস মনে করাবে যেগুলো আমাদের বাইরে মনে হয় না। তখন আপনি খুশি হয়ে যাবেন, ভালো ভালো কিছু তো মনে হয়েছে, আরেকটু মনে করার চেষ্টা করবেন, আরেকটু মনে করার চেষ্টা করবেন। এইভাবে আল্লাহর সামনে যে আপনি দাঁড়িয়েছিলেন, এটা শয়তান আপনাকে ভুলায়। এই জন্য মসজিদে যখন আসবো, আমরা গাড়ি থেকে ওযু করে আসার চেষ্টা করবো, পাশাপাশি রাস্তায় আমরা আহেতু গল্প গুজব না করে চুপচাপ আসার চেষ্টা করবো, জিকির ফিকিরে আসার চেষ্টা করবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি বাড়ি থেকে ওযু করে মসজিদে আসে নামাজ আদায় করার জন্য, আল্লাহর কোন ফরজ ইবাদত আদায়ের জন্য যখন মসজিদে আসে, তার প্রতিটি কদমের, প্রতি 2টি কদমের একটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। একটা কদম বাড়াইলে তার মানে আল্লাহ রাব্বুল আলামিন তার একটি গুনাহ মাফ করে দিলেন, এবং দ্বিতীয় কদম যখন বাড়াবে, তার যে মর্যাদা হবে, জান্নাতের যে তার মান সম্মান মর্যাদা হবে, মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় কদমে বাড়ায়। এরকম প্রতি কদমে কদমে একটা গুনাহ এবং একটা করে মর্যাদা বুলন্দ করে দিলেন, শুধু
বাড়ি থেকে আমরা উজু করে আসতে পারি। আমি যেখান থেকে আসলাম, আমার দোকান আছে, দোকান থেকে যখন আসলাম আমি একটু ওই দিক থেকে উজু করে ফ্রেশ হয়ে সাফসুতরা হয়ে আমি চলে আসলাম, তাহলে এই সওয়াব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই সওয়াবের অফার আমাদেরকে দিয়েছে। তো ছোট ছোট আমল কিন্তু ফজিলত অনেক বেশি, মানতে পারলে ফজিলত অনেক বেশি। আমার আমল নামায় শুধু সওয়াব যোগ করতে থাকে। মোহতারাম হাজিরিন, এই ছিল মসজিদের ৬টি আদব। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আবার আদব নিয়ে আলোচনা করব। যেহেতু আমাদের মসজিদে নতুন কমিটি হয়েছে, গত সপ্তাহে আলোচনা করেছিলাম মসজিদের কমিটিতে কে কে আসতে পারবে, কারো আসা উচিত, কাদের আসা উচিত না। যেহেতু নতুন কমিটি হয়ে গেছে, এখন আমাদের এই কমিটির দায়িত্ব কি, কর্তব্য কি, তারা কি কি করবে, তাদের যতদিন সময় আছে আল্লাহ আমাদের এই দায়িত্ব দিয়েছেন, এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করবো। যদিও বিষয়গুলো আমাদের সকলেরই জানা আছে, তারপরে একটু মোজাকারা করা, আলোচনা করলে ওইটা আবার আমাদের মধ্যে নতুন করে আসে, সুন্দরভাবে কাজ করা সহজ হয়। তো মসজিদ কমিটিতে যারা আছেন, প্রথম তাদের কাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা। কি করা? আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা। কারণ যে কোনো দায়িত্বই কিন্তু অনেক বড় বিষয়, দায়িত্বটাকে বোঝার মতো। দায়িত্ব তো ভালো জিনিস না। দায়িত্ব কি আমরা দায়িত্ব নিতে পারবো, কিন্তু দায়িত্বের যে ভার এটা আমরা জানি না। প্রতিটা দায়িত্ব সম্পর্কে যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করা হবে, এই বিষয়টা আমাদের মাথায় নাই। এই বিষয়টা যদি কারো মাথায় থাকে, সে কি দায়িত্বই নিতে চাবে যে ভাই আমার দায়িত্ব দরকার নাই, আমি যেভাবে আচরণ করছি এভাবেই আমি বাস্তবায়ন করবো, আমি এই দায়িত্ব নিয়ে যদি আমি সঠিকভাবে পালন করতে না পারি, কোনো একদিক দিয়ে ছোট আমি খেয়াল করে যাই, কোনো একটা হক যদি কারো নষ্ট হয়, এটার জবাব আমি কি দিব? এই জন্য দায়িত্ব খুব বড় জিনিস, না নেওয়ার চেষ্টা করা। যদি চলে আসে সেটা আল্লাহর পক্ষ থেকে আসে, আর আল্লাহর পক্ষ থেকে যদি এসে থাকে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই কাজের জন্য পছন্দ করেছেন। মসজিদ যেহেতু আল্লাহর ঘর, মসজিদ আল্লাহর সবচেয়ে পছন্দনীয় জায়গা। তো এই জায়গার যারা দায়িত্ববান, এই জায়গা পরিচালনা করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দিয়েছেন, তাদেরকে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। এই জন্য এইটা ভেবে আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি শুকরিয়া আদায় করা এবং এই কথা চিন্তা করা যে আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেক মানুষ ছিলেন, অনেক যোগ্য মানুষ ছিলেন, তাদের কাছে দায়িত্ব লাগিয়ে আমার কাছে এসেছে। আমি জানি না আমি কতটুকু সঠিকভাবে দায়িত্বটা পালন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে দায়িত্ব আদায় করার তৌফিক দান করুন। আল্লাহর কাছ থেকে তৌফিক চাওয়া, আল্লাহর কাছ থেকে সাহায্য চাওয়া এবং শুকরিয়া আদায় করা যে আলহামদুলিল্লাহ এই দায়িত্বটা আমার কাছে এসেছে, অনেকের কাছে যেতে পারত, আমার কাছে এসেছে, এই জন্য শুকরিয়া আদায় করা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ তোমাদের ওই নিয়ামতটা বাড়ায় দেব। সুবহানাল্লাহ। এটা কিন্তু একটা নিয়ামত, দায়িত্ব যদিও বোঝায়, একটা সম্মানের বিষয়। মসজিদের জন্য কাজ করা, মসজিদের জন্য নিজেকে নিবেদিত করে দিতে পারা, এটা অনেক সৌভাগ্যের একটা বিষয়। আল্লাহর ঘরের জন্য কাজ করা অনেক সৌভাগ্যের বিষয়। এই জন্য প্রথম কাজ হচ্ছে, প্রথম দায়িত্ব বা কর্তব্য হচ্ছে বেশি বেশি শুকরিয়া আদায় করা এবং আল্লাহর কাছ থেকে দায়িত্বটা সুন্দরভাবে আদায় করার জন্য তৌফিক চাওয়া। 2 নম্বর কাজ হচ্ছে অহংকার না করা। 2 নম্বর কাজ কি হয়? অহংকার না করা। মানুষের মধ্যে অহংকার বেশ অনেক কারণে আসতে পারে, তার মধ্যে কয়েকটা হচ্ছে, 1 নাম্বার, মানুষ যখন কোনো দায়িত্ব প্রাপ্ত হয়। 2 নাম্বার, যখন কোনো ক্ষমতা পায়, ক্ষমতা আসে, দেশের হোক, বিভিন্ন জায়গার হোক, ফ্যামিলির হোক, একটা গোষ্ঠীর হোক, একটা জাতির হোক, একটা এলাকার হোক, যখন ক্ষমতা পায় তখন অহংকার আসতে পারে। 3 নাম্বার হচ্ছে যখন টাকা পয়সা আসে, যখন টাকা পয়সা থাকে অনেক, তখন মানুষ কি অহংকার আসতে পারে মানুষের। এটা স্বভাবজাত অভ্যাস, এটা অভ্যাস, এটা আসা স্বাভাবিক। কিন্তু ওই ব্যক্তি সফল হতে পারবে যে ব্যক্তি এই অহংকার থেকে দূরে থাকতে পারবে। যে আমার কাছে দায়িত্ব এসেছে, আমার কাছে ক্ষমতা এসেছে, আমার কাছে টাকা পয়সা এসেছে, আমি এখন অনেক টাকা পয়সা মালিক, কিন্তু আমার অহংকারই ধরে চলবে না। কারণ শয়তান সব সময় আমার আশেপাশে আছে,
আমাদেরকে বিপথে নেওয়ার জন্য। আমাদের দ্বারা যে ভালো কাজগুলো হতো এই কাজগুলো যেন আমরা না করতে পারি, এই জন্য আমাকে আপনাকে দিয়ে ভালো কাজের পাশাপাশি এমন কিছু কাজ করা যেই কাজের জন্য আমার ওই ভালো কাজ পুরোটাই নষ্ট হয়ে যায়। তো এই জন্য আমাদের উচিত হচ্ছে যে কোনো অহংকার না করা। আমার যত কিছু যতগুলো অহংকার হওয়ার আশা, অহংকারী হওয়ার মাধ্যম আছে, ওই মাধ্যমগুলো যখন আমার কাছে আসবে তখন আমি আল্লাহর কাছ থেকে সাহায্য চাইবো, বেশি বেশি ইস্তিগফার করবো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ করবো, যাতে করে আমার মধ্যে কি না আসে, কোনোভাবে অহংকার না আসবে। এরপর 3 নাম্বার কাজ হচ্ছে মসজিদ কমিটির 3 নাম্বার কাজ হচ্ছে মসজিদের উন্নয়নের কাজ করা এবং এলাকাবাসী যারা আছে তাদের ঈমান আমল যেন অগ্রগতি হয়, ঈমান আমল যেন উন্নত হয়, এই জন্য কাজ করা। আর এই জন্য কাজ করতে গেলে এখানে বেশ কয়েকটা বিষয় আছে। মসজিদের উন্নয়ন মানে মসজিদের অবকাঠামো যেটা আছে এটার যেরকম সৌন্দর্য বাড়ানো, যতটুকু মুসল্লিদের নামাজের জন্য সুবিধা হয়, নামাজের জন্য জরুরি দরকার, ওই কাজগুলো করা। ওযুখানা, ইস্তেঞ্জার যদি অসুবিধা থাকে ওইগুলো সুন্দর করে ভালো করে ব্যবস্থা করা, যাতে করে একটা মানুষ যখন নামাজে আসে সহজে ওযু ইস্তেঞ্জা সেরে মসজিদে এসে নামাজ আদায় করতে পারে। এই বিষয়টা যেমন লক্ষ্য রাখতে হবে। পাশাপাশি মসজিদ সংশ্লিষ্ট যারা আছে, মসজিদ সংশ্লিষ্ট 3 শ্রেণীর মানুষ। এক নম্বর হচ্ছে ইমাম, মুয়াজ্জিন, মসজিদের খাদেম, যারা মসজিদের কাজে নিয়োজিত থাকে, মসজিদের দায়িত্বে থাকে। দ্বিতীয় আরেকটা শ্রেণীর মানুষ আছে মসজিদের কমিটি যারা পরিচালনা করেন, মসজিদ বিভিন্ন দায়িত্ব যাদের উপর থাকে। 3 নম্বর হচ্ছে না আম মুসল্লি, সাধারণ মুসল্লি যারা। তো এই যে 3 শ্রেণীর কিন্তু আলাদা আলাদা কিছু দায়িত্ব কর্তব্য আছে। কমিটির যেরকম কিছু দায়িত্ব কর্তব্য আছে, ইমাম মুয়াজ্জিনের এখানে খালি না, তাদেরও নির্দিষ্ট কিছু দায়িত্ব কর্তব্য আছে। সাধারণ মুসলমান একেবারে ফ্রি না, যে আমরা বুঝবা এরকম কিছু না, তাদেরও দায়িত্ব আছে, বড় দায়িত্ব আছে। এছাড়া আলোচনা আসবে, কেউ খালি যাবে। মসজিদের সাথে সম্মিলিত ইমাম মুয়াজ্জিনের আলোচনা করা হবে, এই ক্ষেত্রে আমার বিরুদ্ধে অনেক আলোচনা আসতে পারে এবং সাধারণ মানুষ যারা আছে তাদের ব্যাপারে আলোচনা আসবে। এছাড়া আগামী সপ্তাহগুলোতে আলোচনা করার চেষ্টা করা হবে। তো বলছিলাম দ্বিতীয় বিষয়, উন্নয়নের বিষয় হচ্ছে মসজিদের অবকাঠামো সব ঠিকঠাক হলে মসজিদের দায়িত্বশীল যারা আছে তাদের থাকা, তাদের খাওয়া, তাদের হাদিয়ার ব্যাপারে সতেজ দেখা যে সবকিছু ঠিক আছে কিনা, থাকা খাওয়া ঠিক আছে কিনা। আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার সবাই যথেষ্ট এই বিষয়ে সতর্ক, আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আঞ্জাম দিচ্ছেন। তারপর আমি এটা আমাদের নিজেদের জন্য বলছি না, বরং কিয়ামত পর্যন্ত এই মসজিদে যত ইমাম আসবে, যত খতিব আসবে, আমি হয়তো চিরদিন থাকবো না। আল্লাহ যতদিন রিজিক রেখেছে ততদিন আমার এখানে থাকা হবে, এর বেশি থাকা হবে না। আবার আরেকজন আসবে আসতে থাকবে। তো কিয়ামত পর্যন্ত যত মানুষ এখানে আসবে দায়িত্বে, তাদের সাথে যেন আমরা এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে পারি, ওই দিকটা দেখে আমি এই বিষয়টা আলোচনা করছি। তো থাকা খাওয়ার যেরকম বিষয়টা আমাদের যারা দায়িত্বশীল আছে তাদের দেখা দরকার, পাশাপাশি মসজিদের দায়িত্বশীলদেরকে তাদেরকে আমরা যে হাদিয়া দিচ্ছি সেই হাদিয়াটা মানসম্পন্ন কিনা, বা বর্তমান বাজারের যে দাম, জিনিসপত্রের যে দরদাম আছে বা ভবিষ্যতে হবে, সামনে কিয়ামত পর্যন্তই দাম বাড়তে থাকবে, কমতে থাকবে, সবসময় এরকম তুলনা বাড়বে কমবে। তো যেই জামানার সময় ওই জামানার সাথে খাপ খাচ্ছে কিনা, তারা এইভাবে এই সংসার পরিচালনা করতে পারবে কিনা এটাও দেখা দরকার। যদি বাড়াতে হয় সামর্থ্য থাকলে বাড়াবো, যদি সামর্থ্য না থাকে তাহলে ওইভাবে ব্যবস্থা করা। আর যদি কখনো এমন প্রয়োজন পড়ে, আশা করি হয়তো কমাতে প্রয়োজন পড়বে না, কমানোর প্রয়োজন পড়লে কমাবে, কমানোর প্রয়োজন পড়লে কমাবে, আর যদি বাড়ানোর প্রয়োজন পড়ে বাড়াবে। এটা হচ্ছে একটা দায়িত্ব। পাশাপাশি এলাকার যে মানুষজন আছে তাদের ঈমান আমলের উন্নয়ন, এটা কিভাবে, এটা গত সপ্তাহে সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম যে বাচ্চাদের জন্য কোরআন শিক্ষা, সকলের জন্য কোরআন শিক্ষা, তরুণদের জন্য আলাদা, যুবকদের জন্য তরুণ যুবক একসাথে হতে পারে, বয়স্কদের জন্য কোরআন শিক্ষা, নামাজ শিক্ষা, এবং নিজের জীবনে একটা মানুষের জীবনে যত কিছু প্রয়োজন ফরজ যে বিষয়গুলো আছে
এই বিষয়গুলো শিক্ষা দেওয়ার ব্যাপারে প্ল্যান প্রোগ্রাম করা, বিভিন্নভাবে যে কখন আমরা আয়োজন করতে পারি, কখন আয়োজন করলে এটা সুন্দর হয়, সুবিধা হয়, ওই ব্যাপারে আলোচনা করা এবং সিদ্ধান্ত নেওয়া। আমাদের কাছে একটা বিষয়ে আলহামদুলিল্লাহ চলছে, ছোটদের বাচ্চাদের কোরআন শিক্ষা, নামাজ শিক্ষা, এগুলো আমরা চালাচ্ছি আলহামদুলিল্লাহ। বাকি আমাদের যারা যুবক ভাইরা আছেন, তরুণ ভাইরা আছেন, যারা চাচারা আছেন, বয়স্ক যারা আছেন, আপনারা কি কোরআন সহি শুদ্ধভাবে পারেন? একজন মুসলিম হিসাবে, সাধারণ মুসলমান হিসাবে আমার কিন্তু কোরআন এবং নামাজ শিক্ষা, জীবন চলতে গেলে যে বিষয়গুলো জরুরি, এইগুলো আমার জানা আবশ্যক। এই জন্য যারা আমরা এই বিষয়গুলোতে একটু পিছিয়ে আছি তারা শেখার চেষ্টা করবো। আমি সর্বদা প্রস্তুত আছি, আপনারা যদি চান ইনশাআল্লাহ আগামীকাল থেকে আমরা এই বিষয়টা চালু করতে পারবো। যারা বয়স্ক আছেন, যারা তরুণ আছেন, যারা যুবক ভাইরা আছেন, আপনারা বসলে আমি ইনশাআল্লাহ সর্বদা সব সময় আপনাদেরকে সময় দিতে রাজি আছি, আপনাদের কোরআন শিক্ষার জন্য, নামাজ শিক্ষার জন্য, দৈনিক বা বাৎসরিক আমাদের জীবনে যা যা প্রয়োজন সবকিছু আপনাদের সাথে আলোচনা করার জন্য, আপনাদেরকে কিছু শেখানোর জন্য, আমি নিজের কিছু শেখানোর জন্য আমি সর্বদা প্রস্তুত আছি। যে আপনারা আসেন, আমরা কি শিখতে প্রস্তুত আছি? দেখি আল্লাহকে একটু হাত দেখায় দেয় যে আমরা সবাই শিখতে প্রস্তুত আছি। আচ্ছা আচ্ছা, চলো আমি শিখতে প্রস্তুত আছি, শিখাতে সবাই প্রস্তুত আছে, আমি যতটুকু পারবো। তাহলে ইনশাআল্লাহ আমরা যারা শিখতে আগ্রহী, এখন তো কাজকর্ম অত বেশি নাই, কাজ কাম কিছু কমে আসছে, আমরা ইনশাআল্লাহ নামাজের পরে বা পরবর্তীতে একটু বসার চেষ্টা করবো। বিশেষ করে আমরা এশারের পরে শিখি, এশারের পরে একটু বসলে বা আপনাদের সাথে যদি আমি পরামর্শ করতে পারি কখন শিখানো যায়, তাহলে খুব সুন্দর হয়। আপনাদের সাথে পরামর্শ করে আপনাদের যখন সময় সুন্দর সহজ হবে, ওই টাইমটা আমরা ইনশাআল্লাহ শেখানোর চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। তো এই বিষয়টা মসজিদের উন্নয়ন এবং এলাকাবাসীর ঈমান, আমল, আখলাকের উন্নয়ন এবং মসজিদে যেন নামাজের সংখ্যা বৃদ্ধি পায়, এই বিষয়টা কি মসজিদের যারা দায়িত্বশীল তাদের একটা দায়িত্ব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, গত সপ্তাহে আয়াতে বলেছি, কামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামা সালাত, নামাজ কায়েম করবে, শুধু নামাজ পড়বে এটা না, যারা নামাজ নিজে পড়বে, অন্যদেরকে পড়ার জন্য দাওয়াত দিবে, সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করবে, তাদেরই কমিটিতে আসা উচিত। এই জন্য আমরা যারা কমিটিতে আছি তারা চেষ্টা করবো, যারা কমিটিতে নাই, যারা সাধারণ মুসল্লি আছি, নামাজের দাওয়াত দেওয়া সকলের জন্যই জরুরি। আমরা ওই বিষয়টা ইনশাআল্লাহ চেষ্টা করব। 4 নম্বর বিষয় হচ্ছে কমিটির জন্য কর্তব্য বা দায়িত্ব হচ্ছে যে কোনো বিষয়ে কাজ করার পূর্বে মশওয়ারা করা। মশওয়ারা মানে পরামর্শ, মশওয়ারা মানে কি ভাই? পরামর্শ করা। যে কোনো একটা কাজ করবো, আমরা যারা আছি, যারা দায়িত্বশীল আছে, সকলে মিলে পরামর্শ করে কাজ করবো। পরামর্শের অনেক বেশি গুরুত্ব। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে পরামর্শ করেছে। সূরা বাকারার মধ্যে আছে, ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছেন, মানে এটা পরামর্শ যে ফেরেশতারা আমি জমিনে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। তো আল্লাহ যেরকম অদ্বিতীয়, যেরকম ক্ষমতাশীল, ওনার কি কারোর সাথে পরামর্শ করার দরকার ছিল? কিন্তু উনি পরামর্শ করে আমাদেরকে শিখিয়েছেন। পাশাপাশি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও পরামর্শ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন। ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাউরিরহুম ফিল আমর, বিভিন্ন বিষয়গুলোতে আপনি সাহাবায়ে কেরাম যারা আছেন আপনার আশেপাশে, তাদের সাথে আপনি পরামর্শ করুন। পরামর্শ করে যে সিদ্ধান্ত হবে, ভাই আযামটা যখন একটা বিষয়ে সিদ্ধান্ত হলো, বা তাওয়াক্কাল আল্লাহ, ওই সিদ্ধান্ত হওয়ার পর আল্লাহর উপর ভরসা করা এবং কাজ শুরু করে দাও। পরামর্শ একটা সিদ্ধান্ত গ্রহণ, সিদ্ধান্ত গ্রহণ করার পর আল্লাহ ভরসা করে কাজ শুরু করে দেওয়া। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহর উপর ভরসা করে। আর আল্লাহর উপর যারা ভরসা করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের দ্বারা ওই দায়িত্বটা আঞ্জাম দেওয়া কি হয়ে যায়? সহজ হয়ে যায়। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সূরা শুরা নামে একটা সূরায় অবতীর্ণ করেছেন। এই নামের অর্থ হচ্ছে মাশওয়ারা। সূরা শুরা মানে কি? মশওয়ারার সূরা, পরামর্শের সূরা। এর পরামর্শের গুরুত্ব আছে বলেই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এই সূরা দিয়েছেন। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, মুমিনদের সিফত হচ্ছে, মুমিন যারা ভালো মানুষ, যারা আল্লাহর বান্দা, তাদের সিফত হচ্ছে তারা পুরো একটা কাজ করলে পরামর্শ করে কাজ করে। এই পরামর্শটা শুধু মসজিদের জন্য না,
যে কোনো পারিবারিক বিষয়ে, যে কোনো সামাজিক বিষয়ে, যে কোনো প্রাতিষ্ঠানিক বিষয়ে, দেশ হোক, যে কোনো বড় বিষয় হোক, ছোট থেকে ছোট বিষয় হোক, যেখানে দুইজন বা তার চেয়ে বেশি মানুষ আছে, বা নিজের কোনো বিষয়েও অন্যের থেকে পরামর্শ নিয়ে যাওয়া। পরামর্শের মধ্যে বরকত আছে। পরামর্শ করে চললে বরকত হয়। আপনি আপনার ফ্যামিলির সাথে পরামর্শ করেন যে আমার স্ত্রী আমাকে বলেছে আমি এই বিষয়টা করতে চাই, আমাদের ফ্যামিলির জন্য, আমাদের সন্তানদের জন্য এই কাজটা আমি করতে চাই, তাকে আমি মাদ্রাসায় ভর্তি করতে চাই অথবা স্কুলে পাঠাতে চাই, তুমি এই ব্যাপারে কি বলো? এবারে পরামর্শ করে কাজ করলে কখনো লজ্জিত হতে হয় না। পরামর্শ করে কাজ করলে কখনো লাঞ্ছিত হতে হয় না, কখনো হেয় হতে হয় না, কখনো ক্ষতিগ্রস্ত হতে হয় না, কখনো বিপদ আপদে পড়তে হয়। এই জন্য আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো, যারা যেখানেই আছি না কেন, শুধু মসজিদ কমিটি না, আমার বাড়িতে আমার ফ্যামিলির সাথে আমি পরামর্শ করে কাজ করার চেষ্টা করবো। পরামর্শ করে কাজ করলে ওই কাজের মধ্যে ফায়দা আসে, বরকত আসে। 5 নম্বর আরেকটা দায়িত্ব হচ্ছে, যে কোনো কাজ মসজিদ কমিটি আমরা করবো, আমরা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করবো। কারণ আমার জীবনের যত আমল আছে, আমি যদি কোনো আমল কোনো মানুষকে দেখানোর জন্য, কোনো কাউকে অন্য কাউকে দেখানোর জন্য, কেউ আমাকে ভালো বলবে, কেউ আমাকে এটা বলবে সেটা বলবে, এই জন্য করি, তাহলে এটার প্রতিদান আমরা আখিরাতে কোনো কিছু পাবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে, বড় হাদিস ফাজাইল আমলের মধ্যে, যে একজন আলেমকে ডাকা হবে, একজন জিহাদ করেছে এমন একজন মুজাহিদকে ডাকা হবে, শহীদকে ডাকা হবে আসরের ময়দানে, আবার একজন কি দানশীলকে ডাকা হবে। জিজ্ঞাসা করা হবে যে তোমরা কি কি করেছো, সবাই বলবে আমি আপনার রাস্তায় জিহাদ করে নিজের জীবন বিলিয়ে দিয়েছি, আমি আমার সব সম্পদ দান করেছি। আলেম বলবে আমি এলেম অর্জন করেছি এবং শিক্ষা দিয়েছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি তো এইগুলা করেছো, সবাই বলবে তুমি তো এটা করেছো, মানুষ যেন তোমাকে আলেম বলে, মানুষ যেন তোমাকে শহীদ বলে, মানুষ যেন তোমাকে দানশীল বলে। সুতরাং মানুষ তোমাকে দুনিয়াতে ওইটা বলেছে, তোমার যা পাওয়ার দুনিয়াতে পেয়ে গেছো, আখিরাতে তোমার কোনো অংশ নাই। এই জন্য আমরা যে কোনো কাজ করব, আমি মাথায় এটা রাখবো না যে আমার 10 বছর পরে যেন মানুষ বলে আমি এটা করেছি, আমি সেটা করেছি। অথবা আমি যদি এখন কাজ না করি, 10 বছর পরে মানুষ বলবে যে আমি বা আমরা ওই অমুক টাইমের দায়িত্বে ছিলাম, আমরা কোনো কাজ করি নাই। এইটা না, মানুষ কি বলবে না বলবে ওইটা আমার দেখার সময় না। আমার আল্লাহ কি বলবে, আমি এই কাজটা করতেছি, আমার আল্লাহ খুশি হবে। আমি মসজিদের মুসল্লির জন্য এই কাজ করতেছি, ওজুখানা বানাবো বা বানাচ্ছি, বা যা দরকার আমি ওইটা করতেছি আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ সন্তুষ্ট হলে মানুষ এমনিতেই সন্তুষ্ট হবে। কিন্তু আমাদের চাওয়া যদি হয়, যে কারো যে কোনো নেক আমলের চাওয়া যদি হয় মানুষের সন্তুষ্টি, মানুষের প্রশংসা, তাহলে আল্লাহর কাছে কোনো অংশ সেটা থাকবে না। এই জন্য আমার কাজ, যে কোনো কাজ, আমার যে কোনো নেক আমল, মসজিদ সংশ্লিষ্ট হোক, মসজিদের বাইরে হোক, 2 রাকাত নামাজ হোক, 1 পৃষ্ঠা একটা সূরা কোরআন তেলাওয়াত হোক, ওটা যেন আমার আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে হয়, তাহলে সেটার প্রতিদান আমি আখিরাতে অবশ্যই পেয়ে যাব। তো যে বিষয়গুলো আলোচনা করা হলো, মসজিদের 6টা আদব, পাশাপাশি মসজিদ কমিটির 5টি দায়িত্ব, কর্তব্য সম্পর্কে আলোচনা করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। আমি জানি না এই ব্যাপারটা আসলে যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছে আপনাদের মন কারো খারাপ করছে কিনা। আসলে এই জায়গায় দায়িত্বে এসেছি, যখন যেটা যাদেরকে বড় করতে গেলে আমার এখান থেকে বলতে হবে, এটা একটা দায়িত্ব। এই জন্য কেউ আমরা মন খারাপ করবো না। আমাদের যদি এই আলোচনার মধ্যে আমার কোনো কিছু নেওয়ার থাকে, কোনো কিছু আমার মধ্যে ফিট করার থাকে, আমি ফিট করবো। আর অলরেডি যদি আমি এই সর্বসম্পন্ন থাকি, আলহামদুলিল্লাহ ভালো। আলোচনা করছি, সবাই যেন বিষয়টা জানতে পারে যে মসজিদ কমিটির কি দায়িত্ব, এখানে আসতে হলে কার কি যোগ্যতা, কতটুকু ভালো মানুষ হইতে হয়, কি হইতে হয়, এই বিষয় সম্পর্কে এই বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম, যেন কিয়ামত পর্যন্ত বা আমাদের জিন্দেগি, সারা জিন্দেগি যেন আমাদের মনে থাকে। আমরা যেন আমাদের সন্তান সন্ততিদেরকে মসজিদের ব্যাপারে, উলামায়ে কেরামের ব্যাপারে, ইমাম মুয়াজ্জিনের ব্যাপারে আমরা যেন তাদেরকে শিখিয়ে যেতে পারি। তারা যেন এই বিষয়গুলোর প্রতি যত্নবান হয়, লক্ষ্য রাখে। যারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, এবং কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকেন আল্লাহর কাছে ক্ষমা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সুন্নাত পড়ি।